গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা নতুন ব্লগে আবার স্বাগত জানালাম। আমি এখন ঘুম থেকে উঠেই স্নান করে আমার গোপাল সোনাকে সেবা দিলাম। আমার গোপাল সোনাকে আজকে সকাল সকাল স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারপরে তাকে সেবা করলাম। খেজুর দিয়েছি আজকে, সকালের ব্রেকফাস্ট কিন্তু এটা। এখনো দুপুরের খাওয়া বাকি আছে। কালকে রাতে সুমন গোপালের জন্য অনেক চকলেট এসব এনেছে। এই চকলেটটা আমার জন্য এনেছে। কালকে আসলে একটু রাগ করেছিলাম, আমার রাগ ভাঙানোর জন্য এনেছে। আর এই কতগুলো অরিও বিস্কুটের প্যাকেট এনেছে, কালকে কিছুটা খেয়েছিলাম, আরও রয়েছে অনেকগুলো। আর আমার গোপাল সোনার জন্য কিটক্যাট চকলেট এনেছে, তো এখন একটা দিয়ে দেবো গোপালকে। আমি দেখেছি আমার গোপালের যখনই যেটা খেতে ইচ্ছে করে না, সুমন ঠিক নিয়ে আসে, হঠাৎই নিয়ে আসে। আর আমি তখন ওকে বলি, মনে হয় আমার গোপালের খেতে ইচ্ছে করেছে, তাই তুমি নিয়ে আসলে। দেখো চকলেটটা দেওয়ার পরে কত খুশি হয়েছে, মুখটা কত হাসি হাসি, তাই না? তুলসী গাছে জল দিলাম, জল দিয়ে একটু ফুল দিলাম তুলসী গাছের গোড়ায়। বাড়ির বউ তো, আর আগে যেরকম বৃহস্পতিবার দিন আমি পায়ে হালতাও পরতাম, কিন্তু এখন একদম সময় হয়ে ওঠে না। সময় হলেও মানে আগের মতন সেই পড়ার সেই আগ্রহটা নেই আর কি। কারণ এই 4-5 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। তো বিয়ের পর পর আমি তাও 2 বছর শাড়ি পরেছিলাম টানা, তারপরে একদম পাচ্ছিলাম না শাড়িটা ক্যারি করতে। কারণ আমাকে ওপর নিচ করতে হয়, আমার নিচে রান্নাঘর, ওপরে আমার থাকা শোয়া সব কিছু। তো ওপর নিচ করতে করতে একবার আমি পরেও গিয়েছিলাম হোঁচট খেয়ে। তারপর থেকে আমার শাশুড়ি বলেছিল, তোমায় আর শাড়ি পরতে হবে না, তুমি কুর্তি সালোয়ার বা নাইটি টাইটি পরো সব সময়ের জন্য। তারপর থেকে আমি শাড়িটা পরা বন্ধ করে দিয়েছি। তারপর এমনি কোথাও বিয়ে বাড়ি বা কোথাও ঘুরতে টুরতে গেলে পরেছি, কিন্তু বাড়িতে পরি না সব সময়। আর এই বৃহস্পতিবার করে চেষ্টা করি মাঝে মাঝে পরার। এই কটকি প্রিন্ট ভুল বলছি, এই কলমকারি প্রিন্টের শাড়ি কিন্তু খুব ভালো লাগে। কলমকারি প্রিন্টের সালোয়ার, আমার একটা সালোয়ারও আছে কলমকারি প্রিন্টের। এটাকে কলমকারি বলা হয় বোধহয়, তাই না? এটাকে কলমকারি বলা হয় তো। এই প্রিন্টটা দেখো, এটাকে কলমকারি বলা হয় না? আমার খুব ভালো লাগে। সেই চকলেটটা তোমাদের দেখালাম না, কালকে আমার জন্য সুমন এনেছিল, তা এখন ভাবলাম বসে বসে চকলেটটা খাই।
আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না আমাদের নিরামিষ হয়। তো কিন্তু মানে আমার শাশুড়ি নিরামিষ খায়, আমার বিয়ের আগে যেহেতু অভ্যেস ছিল না, কিন্তু তারপরে এখানে এসে দেখছি সবাই নিরামিষ খায় বৃহস্পতিবার করে। ছেলেরা খায় না, মা খায় আর কি। তো আমাকে যে খেতে হবে এমন কোনো ব্যাপার না। তাই আজকে সুমনকে বলেছিলাম কাল শুক্র শনি, কালও আমাদের ফ্রাইডে শুক্রবার নিরামিষ হয়। তো ভাবলাম কাল পরশু দুদিনই আমাদের নিরামিষ, তো আজকে বৃহস্পতিবার, আজকে একটু মাছ টাছ কিছু নিয়ে আসো, মা তো খায় না কিন্তু আমি করে নেবো, একসাথে খাবো না, আলাদা খেয়ে নেবো, মা নিরামিষ খাবে। ও বাবা, বাবু বললেন এখন এই বেলায় মাছ করতে হবে না, রাত্রিবেলা মুরগির মাংস আনবো, চিকেন আনবো, চিকেন রান্না করবো। তা আবার কি চিকেন? পালাক চিকেন। ঘন্টা কি করবো জানি না। আমি বললাম যা ইচ্ছে করো তুমি, ভেবেছিলাম একটু মাছ আনবে, মাছ করবো, তাও তোমার হলো না। আসলে ও তখন কাজে বেরোচ্ছিল, তো সকালবেলাটা আমি যেই সময় বলেছি ঠিক বেরোনোর মুখেই, তখন 9:30 এরকম সময়। তারপরে বললো আমার তাহলে এখন হবে না আনা, রাত্রিবেলা চিকেন আনবো, চিকেন রান্না করবো। কী করবো এখনো জানি না কি হবে, আনলে করা হবে, নাহলে যেরকম নিরামিষ রান্না হয় রাতটা রুটি দিয়ে খাওয়া হয় সেরকমই খাওয়া হবে। কী আর করবো বলো। চকলেটের অনেক উপকারিতা আবার অনেক অপকারিতা। চকলেট খেলে হার্ট ভালো থাকে, মন ভালো থাকে, মাইন্ড ভালো থাকে। আবার চকলেট খেলে দাঁতে পোকাও সাংঘাতিক হয়। চকলেট খেয়ে অবশ্যই জল খাবে বা মুখটা একটু ধুয়ে নেবে, নয়তো পোকা, মানে কি বলবো তোমায়, পোকা হবেই হবে, এটাই একদম বলতে পারছি না, হবেই হবে আর কি, গ্যারান্টি। চকলেট খেয়ে এইভাবে মুখ না ধুয়ে বা জল না খেয়ে থাকলে হবেই হবে পোকা। আর আইসক্রিম, অনেক দিন ধরে বাপের বাড়িতে যাই না, মনটা খুব খারাপ। কবে যে যাবো বাড়িতে মায়ের কাছে, মনটা ছুটে, মানে এবার বাপের বাড়ির দিকে মন ছুটে গেছে, আর ভালো লাগছে না এখানে। তাও 3-4 মাস হয়ে গেল বাপের বাড়ি যাই না। লাস্ট বোধহয় অক্টোবরে গেছিলাম পুজোর সময়, আর নভেম্বরে মানে একটা দরকারে গেছিলাম 2 দিনের জন্য। তারপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পড়ে গেল। আমি ভাবছি মার্চেই বাপের বাড়ি যাবো, আর ভালো লাগছে না, সারাদিন ক্লান্ত হয়ে গেছি সব করতে করতে। বাপের বাড়িতে গিয়ে একটু অনেকটা অক্সিজেন নেবো শরীরে, শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। সব দূষিত অক্সিজেন দিয়ে ছাড়বো, সব নেগেটিভ গিয়ে ছাড়বো, সব পজিটিভ নেব, নিয়ে একদম ফ্রেশ হয়ে তাজা হয়ে তারপর বাড়ি আসবো। অনেকদিন বাড়ি না গেলে এটাই মনে হয় যে কবে গিয়ে একটু ফ্রেশ এয়ারটা আমি নেব, কারণ ওটা আমার জন্মস্থান, ওটা আমার বাপের বাড়ি। ওখানে কোনো স্ট্রেস নেই, কোনো চাপ নেই, কোনো রাগারাগি নেই, কোনো কষ্ট নেই, মানে শুধু আনন্দই আনন্দ। সব মেয়েরই হয় এটা বলো, আমার মতো, আমার মনে হয়, আমি আশা করি আমার একা নয়, সব মেয়েরই হয় এটা। তাহলে আমি এই চকলেটটা শেষ করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখি সুমনবাবু কি রাতের আয়োজন করে, আদৌ কি রান্নাটা হয়। তোমাদের সাথে আবার পরে দেখা করছি। এই দেখুন আমাদের সুমনবাবু রান্না করছে, 5 স্টার হোটেলের শেফ। বলেছিলাম না আজকে চিকেন করবে, পালাক চিকেন, সেই চিকেন রান্না হচ্ছে। সব নিজে নিজেই গুছিয়েছে, পালক টালক সব নিজেই তৈরি করেছে, আমি শুধু আজকে টেস্ট করব, তাই না শেফ? আচ্ছা, ভালো করে দেখাতে হবে রেসিপিটা, আমাকে ওপরে উঠে যেতে হবে। আরও কতবার এই শেফকে তোমরা দেখবে রান্না করতে।
করতে। আরো কতবার দেখবে তোমরা শেফ রান্না করছে কত ভালো ভালো আইটেম, দেখবে আর শিখবে। এই কমিয়ে দাও ওইটাই করে দাও কিছুতে। ওই ইন্ডাকশনে রান্না করলে একটা সমস্যা কি হয়, চট করে তাড়াতাড়ি লেগে যায়। আর আমাদের ননস্টিক করাটা তো একটু সমস্যা। পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে, কাশি হচ্ছে। রসুন এখন কড়াতে রসুনটা দিয়েছে, রসুনটা ভাজছে, আর পুরো ঘরের মধ্যে রসুনের গন্ধ ছড়িয়ে গেছে। আসলে নিচে গ্যাসে রান্না করতে পারবো না আজকে বৃহস্পতিবার বলে, এমনিতেও রাত্রে রান্না হয় না আমি, তার জন্য ওপরে ইন্ডাকশনে রান্নাটা হচ্ছে। এখন কি দিচ্ছ শেফ? এখন পেঁয়াজ দেওয়া হলো। আর আগে তুমি রসুন ভেজে নিলে, ওটা শুধু রসুন না আদাও ছিল? ওটা আদা রসুন ছিল একসাথে, আর এখন পেঁয়াজটা দিল কড়াতে। ফাইনালি হচ্ছে আজকে আমাদের পালক চিকেন। আচ্ছা, এই দেখো আমরা খাটের ওপর আমি উঠে ভিডিও করছি, না হলে তোমাদের ভালো করে দেখাতে পারবো না। আসলে আমার ইন্ডাকশনটার লাইনটা না পুরো আমার খাটের পাশেই, খাটের গা মানে বোর্ডটা খাটের পাশে বলে খাটের গা ঘেঁষেই রাখতে হয়েছে। আর একটা লাইন আছে ওদিকে, পুরো আলাদা রং লাগছে জানো তো। পালং শাক দিয়ে বেটেছো? আচ্ছা শেফ কি কি দিচ্ছ পালক চিকেনে বলতে হবে তো। এই তো পেঁয়াজ দিলাম। সুমন শেফ কি কি দিচ্ছ? আচ্ছা ওই ওই বাটিতে যে মশলাটা ওতে কি কি আছে বলো। টমেটো আছে আর লঙ্কা। ও ওটা শুধু টমেটো আর লঙ্কার পেস্ট? ওটা পালং শাক? আচ্ছা, কি দারুণ লাগছে না পালং শাকের রংটা, দেখো কি গাঢ় সবুজ পুরো। এই সবুজ রংটা রাখার জন্য একটা টিপস করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে পালং শাকটা সেদ্ধ করে তারপরে ওটা বরফের মধ্যে বরফ জলে রেখে দিতে হবে পালং শাকটা, তাই তো? পালং শাকটা বরফের মধ্যে অনেকক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে ওটা মিক্সিতে পেস্ট করতে হবে, তাহলে রংটা এরকম সবুজ থাকবে। আমি যে তোমাদের দেখাচ্ছি পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটা কিন্তু এতটা সবুজ নয়, আমার ক্যামেরা এত সবুজ লাগছে। আচ্ছা ওই তেলটা রেখে দিলে কেন গো? ওই তেলটা মানে ওটা লাগবে না? ওটা আস্তে আস্তে ব্যবহার করবে। মন দিয়ে রান্না করছে, আজকে সন্ধ্যেবেলা টিফিনও খাইনি। যেই ছেলে রোজ সন্ধে হলেই আগে ভাগে খেতে চলে যায়, এখন রান্নার জন্য খাওয়াও হয়নি আজকে, মুড়ি খাইনি, কিছু খাইনি। এখন পালক চিকেন নিয়ে ভীষণ ব্যস্ত। আর ওখানে যে তেলটা একটু বেঁচে আছে আমি বললাম ওটা দাওনি কেন, ওটা নাকি আস্তে আস্তে দেওয়া হবে। তো শেফ জানে কিভাবে রান্নাটা করবে, আমি তো বলতে পারছি না। তোমরা দেখতে থাকো তাহলে, না দেখলে কিন্তু বুঝবে না রান্নাটা ঠিক কী প্রসেসে হচ্ছে। এটা হচ্ছে সুমনের বানানো একটা স্পেশাল রান্না। আচ্ছা এটা থেকে কি তেল ছাড়লে তারপরে মাংস দেবে? বলতে হবে। এমা, রাঁধুনি মুখ বন্ধ করে থাকলে কি করে বুঝবো রান্নাটা কিভাবে হবে? এই জানো তো পালং শাক না দিতেই পেঁয়াজের রংটা যেন পালং শাকের মতো লাগছে গো। আরে পালং শাকের মিক্সিতে হয়েছে না? হ্যাঁ ঠিক বলেছো তো,
পালং শাকটা পেস্ট করার পরে পেঁয়াজটা পেস্ট করেছো বলে না, সবুজ সবুজ লাগছে। হ্যাঁ, ও এবার টমেটো আর কাঁচা লঙ্কা পিউরি একসাথে যেটা করেছো ওটা দিয়ে দিলে। কি হাঁচি হচ্ছে। শেফ ফোড়নে কি কি দিয়েছিলে বলো? আমাদের শেফ লজ্জা পাচ্ছে। দালচিনি, তেজপাতা। হ্যাঁ, জোরে বলো। এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা। আচ্ছা, শুনতে পেলে তোমরা? এগুলো ফোড়ন দেবে তেলের মধ্যে। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছে। পাঞ্জাবি স্টাইল চিকেন, পালাক চিকেন। এটা আমি যতদূর জানি এটা পাঞ্জাবিদের ডিশ, তাই তো? পালাক চিকেনটা কিন্তু সাধারণত পাঞ্জাবিরাই বেশি করে। এই যে দেখো, লঙ্কা আর হলুদ, আর কি আছে ওতে? লঙ্কা আর হলুদ। আচ্ছা, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিক্সড করে ওটা দিয়ে দেওয়া হলো। যেহেতু মাংসে মাখানো আছে। ও আচ্ছা আচ্ছা, আসলে মাংসটা না ম্যারিনেট করা আছে, তো ওর মধ্যেও কিছুটা লঙ্কা হলুদ দেওয়া আছে। ও, এই কাঁচা তেলটা এইভাবে ওপরে ছড়িয়ে দিলে? বলছি সে গন্ধ ছাড়বে না কাঁচা তেলে? ওরে বাবা, নতুন প্রসেস। নতুন প্রসেস, বুঝতে পারছো তোমরা? কাঁচা তেল ওপরে ছড়িয়ে ছড়িয়ে কষানো হচ্ছে, হেভি ব্যাপার কিন্তু। রান্নাটা যদি টেস্ট করাতে পারতাম না, এখন আমরাই টেস্ট করলাম, আগে হোক রান্নাটা। আচ্ছা, এখন পালং শাকটা দিয়ে দিল। এই দেখো, এখন পালং শাকটা দিয়ে দিল, দিয়ে এবার কষাবে, তাই তো? ও কি দারুণ লাগছে দেখতে গো, পালং শাকটা দেওয়ার পরে পুরো গ্রিন হয়ে গেল। এই ফোনে না গ্রিনটা যেন একদম একদম গাঢ় গ্রিন, একদম কচি। পালং শাক দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে দিল। চিকেনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা আগে থেকেই টক দই সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, তো অলরেডি অনেকটা নরমও হয়ে গেছে। এখন যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর পর যদি তোমরা উষ্ণ গরম জল দিতে পারো তাহলে মাংসের টেস্টটা আরও ভালো লাগবে। আর যদি না হয় এমনি প্লেন জলও দিতে পারো। এমনিতেও মাছ বলো মাংস বলো, তাতে একটু উষ্ণ গরম জল বা গরম জল দিলে না জুস বা গ্রেভির টেস্টটা খুব বেশি ভালো লাগে, একটা পানসা ভাব থাকে না। তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেবে। আর আমাদের রান্না করতে গিয়ে যে কী হাল হয়েছিল, চারিদিকে ছিটকে ছুটকে। এই ইন্ডাকশানে রান্না করার অভ্যেস নেই, আর ইন্ডাকশানে খুব প্রবলেম হয় রান্না করতে গেলে, আর সহজে কমালেও যেন কমতে চায় না। তো জলটা দিয়ে দিলে এবার ঢেকে দেওয়া হবে ফোটানোর জন্য। সুমনকে একটু ওষুধের দোকানে পাঠালাম। আমার না এত গ্যাসের পেন হচ্ছে না, আসলে আজকে বৃহস্পতিবার ছিল, সকালবেলা পুজো টুজো না দিয়ে আমি কিছু খাই না, তো সকালবেলাটা একদম কিচ্ছু খাইনি। আর বেলাতেও আড়াইটে তিনটে নাগাদ দুপুরে ভাতটা খেয়েছি। মানে সাংঘাতিক আমার গ্যাস গ্যাস হয়ে গেছে আর কি, পুরো পিঠে বুকে পুরো গ্যাসের পেন হচ্ছে, মানে এতটাই হচ্ছে মানে সহ্য করতে পারছি না আর কি। তো ওর জন্য ওকে ওষুধ আনতে পাঠিয়েছি। একটা বললাম গ্যাসের ওষুধ নিয়ে আসো, আমার ঘরে সবসময় থাকে কিন্তু এই মুহূর্তে নেই আর কি। তো ওর জন্য ওকে আমি পাঠিয়েছি। খুব কষ্ট হচ্ছে আমার, আমি কথা বলতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। এখন মাংসটা ঢাকা আছে, মাংসটা সেদ্ধ হচ্ছে। এই আর একটা পাগল কোথা থেকে কি দেখে এসে ফোনে এখানে এসে পরীক্ষা করছে।
এই 4টে চামচকে এইভাবে বসিয়ে তার মধ্যে নাকি ব্যাটারি রাখলে ওই মাঝখানে একটা পয়েন্ট রেখে দিয়েছে টাকার, সেটা নাকি ওপর দিকে উড়ে যাবে। কি পাগল বাবা সত্যি। এখন রাত্রি 10:30 বাজে, সুমন এই এলো, ও রান্না বান্না করে একটু বেরিয়েছিল, বেরিয়ে একটু আড্ডা টাড্ডা দিয়ে বন্ধুদের সাথে একটু গল্প গুজব করে ঘরে এলো। আমি নিচে বেড়ে দিয়ে দিয়েছি, আর এখন আমরা বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে এখন মাংসটা খাবো। মাংসের রঙটা কিন্তু দারুণ এসেছে যাই বলো। পুরো সেই, আমি তো ওকে বলছি এটার নাম কি দেবো বুঝতে পারছি না, হরিয়ালি চিকেন দেবো আর নাকি গ্রিন চিকেন দেবো, ওই আর কি, গ্রিন আর হরিয়ালি তো একই, আর পালাক চিকেন দেবো কি দেবো বুঝতে পারছি না। যাই দিই না কেন চিকেনটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। এবার মাংসটা খাচ্ছি, খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। মাংসগুলো কিন্তু দারুণ সফট হয়েছে না গো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে না। হুম, অসাধারণ। দারুণ খেতে হয়েছে। এই শেফ ভালো রান্না করে, আমার রান্না এর জন্য পছন্দ হয় না, খালি নুন কম মিষ্টি কম, এটা হয়নি ওটা হয়নি। দারুণ হয়েছে। এখন আমরা খাই আস্তে আস্তে, মাংসটা উপভোগ করি, আমাকে বলি উপভোগ করো। সত্যি খুব সুন্দর হয়েছে, এইভাবে বাড়িতে অবশ্যই করে খাবে, দারুণ লাগবে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের, তাহলে সরি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে তোমরা সবাই অনেক 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 ভালো থাকবে, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে আজকের মতো টাটা।